গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার। আজকে সকাল থেকে অনেক কাল রাত থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সে বলা যাবে না। রাস্তাঘাট সব ডুবে গেছে একদম। তোমাকে দেখাচ্ছে কি পরিমাণে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে সীমার বাইরে, যে এতটাই বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট সব ডুবে গেছে। কীভাবে ডুবেছে? এক রাত্রি বৃষ্টিতে, একদিনের বৃষ্টিতে কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। দেখাচ্ছ তোমাদেরকে কীভাবে ডুবে গেছে। দেখো বন্ধুরা, একদিনের বৃষ্টিতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাত্রে 8:30টার দিকে বৃষ্টি নেমেছে। সে বৃষ্টি তো বলার কথা নয়। আর সত্যি কি বলবো, অপরবেলাও কনফিউজে পড়ে যাচ্ছে। চাষিদের যখন বৃষ্টি হচ্ছে না, চাষ হবে না করছিল, এখন এক রাতে এমন পরিমাণে বৃষ্টি দিয়েছে যে জমি সব ভেসে যাচ্ছে। চাষ দেওয়া তো দূরে থাক, সব ভেসে যাচ্ছে। এবারে দু কিনারা বয়াচ্ছে সব জায়গাতে, নদী খাল বিল সব দু কিনারা বয়াচ্ছে। এমনভাবে জল হয়েছে, এত পরিমাণ জল হয়েছে। এইখানে দেখো এত বালি ছিল, এক ডাম্পার বালি ছিল। একদিনের বৃষ্টি দিয়েছে, ডাম্পার বালি ফুটা নাই। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের গাড়ি। প্রথম সকাল থেকে ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমরা কেউ বন্যা দেখতে বেরোই নাই। তো বিকালবেলায় ঘর থেকে বেরিয়েই আমি আলী ভাই চলাম একটু বন্যা দেখতে। তা দেখতে এসেছি কোন নদীর এদিকে। অজয়ে সেরকম জল টল কিছু নেই, জল বাড়েও নাই কমে নাই। অজয় কিন্তু পুরো খালি আছে। আর অজয় খালি আছে বলি সকালে মুখে শুনেছি যে পরিমাণ যে মাঠে জল দাঁড়িয়ে গেছিল, চাই সাইডে যে পরিমাণ জল ছিল, এখন এসে আমরা দেখলাম সেই পরিমাণে জল নাই, জল অনেকটা কমে গেছে। তো আজকে রাতে যদি বৃষ্টি হয়, কালকে রাতের মতো যদি আজ রাতে বৃষ্টি হয়, তাহলে তো আর কিছু বলার নাই। কাল শিওর সকালে ঘুম থেকে উঠি দেখবো যে নিজের ঘরের উঠোনায় জল চলে এসছে। এবারে বন্যা কাল সকালে শিওর। যদি আজকে রাতে যদি বৃষ্টি হয় কালকের মতো, তো কালকে অসাধারণ বৃষ্টি চোখে দেখা শেষ, বিশাল ব্যাপার। তো বাকিটা দেখাচ্ছি কি পরিমাণ জল আছে এখন মাঠঘাটে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। মাল লাগা দানা আলী ভাই আর আমি দেখতে এসছি, বন্যা দেখতে এসছি। চারিদিকে কি অবস্থা, বিশাল ব্যাপার। চারিদিকে বন্যা যাচ্ছে।